ইউটিউবে একটি গেমিং চ্যানেল স্টার্ট করা মানে অনেক কম্পিটিশানের মধ্যে একজন হওয়া। এর কারণে 99% মানুষ গেমিং চ্যানেল স্টার্ট করেও তার মধ্যে 1% মানুষ আগে যায়। সেই গেমাররা এমন কিছু করে যেটা অনেকেই জানে না। তাই আজকের ভিডিওতে এমন কিছু সিক্রেট টিপস বলবো যেটা কেউ বলেনি। গেম খেলার মধ্যে অডিয়েন্সদের ধরে রাখা টপ সিক্রেট, দ্রুত চ্যানেল গ্রো হওয়ার ফর্মুলা, আপনার চ্যানেল সম্পর্কে কথা বলা। অনেকেই বলে যে কোন গেমটা খেলবো। আপনার যে গেমটা খেলতে ভালো লাগে সেই গেমটাই খেলেন, কারণ যে গেমটা খেলতে ভালো লাগবে সেটাকে ভালোভাবে এক্সপ্লেন করতে পারবেন আপনার ভিডিওতে। ভিউয়ার্স নিয়ে চিন্তা করবেন না, কারণ অডিয়েন্স সব জিনিসের প্রতি আছে। তাহলে ভাবনা চিন্তা না করে শুরু করে ফেলুন। গেম সম্পর্কে অভিজ্ঞতা সবার আছে, কিন্তু তার গভীরতা জানতে গেলে আরও ভালো করে বুঝতে হবে। আপনি যে গেমটা খেলেন সেই গেমটার প্রতি মানুষ আকর্ষণীয় না থাকলে তাহলে অডিয়েন্স স্কিপ করে চলে যাবে। তার আগে আপনার গেম খেলার প্রতি পার্সোনালিটি ইমপ্রুভ করতে হবে। কিন্তু কেন? দেখো, যত বড় বড় ক্রিয়েটররা আছে তাদের নিজস্ব পার্সোনালিটি আছে এবং স্কিল আছে, আর এটাই আপনাকেও করতে হবে। যদি মানুষরা আপনার প্রতি আকর্ষণীয় না হয় তাহলে মানুষরা আপনার ভিডিও কেন দেখবে? আপনি যে গেমটা খেলেন সেটা ব্যান্ড হয়ে গিয়েছে বা আপনার আর ভালো লাগে না ওই গেমটা খেলতে, তাহলে আপনি অন্য গেম খেলুন। এতে আপনার অডিয়েন্স মজা পাবে। আপনি চাইছেন আপনার গেম খেলার প্রতি মানুষ আকর্ষণীয় হোক, আপনার সাথে যুক্ত হোক। তখনই হবে যখন আপনার ভিডিও মানুষ বেশি বেশি পরিমাণে দেখবে, পুরো ভিডিওটা ওয়াচ করবে। এর জন্যে আপনাকে একটি সিক্রেট টিপস ইউজ করতে হবে, তাহলে আপনার অডিয়েন্স রিটেনশন বুস্ট দেবে। এটা কি সেই নিয়ে পরে কথা বলবো। তার আগে একটি ইম্পর্টেন্ট টুলস ইউজ করতে হবে, সেটা হলো ভয়েস। আপনি যদি ভয়েস ছাড়া গেমিং ভিডিও আপলোড করেন তাহলে এটি একটি বিগ মিস্টেক, কারণ ভয়েস ছাড়া ভিডিও করলে একটি ভালো গেমিং ভিডিও আনকমফোর্টেবল লাগবে। একটি ভালো ভয়েস ওভার খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে। আপনি গেম প্লের সময় অডিও রেকর্ড করতে পারেন বা পরে আপনি ভয়েস অ্যাড করতে পারেন, কিন্তু অডিও হওয়াটা খুবই দরকার। তো এইসব একটি বেসিক কথা। 2024-এ একটি ইউটিউব চ্যানেল অনেক কম্পিটিশান চ্যানেল। যদি একটি মানুষ গেম খেলতে পারে তাহলে কেন আপনার ভিডিও দেখবে? আপনি ভাবছেন যে অনেক লাইভ ভিডিও করে গ্রো হয়ে যাব, তাহলে আপনি ভুল ভাবছেন। তাহলে এর সমাধান কি? খুবই সহজ। আপনাকে কোনো না কোনোভাবে কন্টেন্টের উপর উপযুক্ত মুভমেন্ট অ্যাড করতে হবে। যখন আপনি গেম প্লে টাইপের ভিডিও আপলোড করবেন তখন গেম সম্পর্কে এক্সপিরিয়েন্স গল্পের মাধ্যমে বুঝিয়ে আপলোড করতে হবে। এটা করলে ভিউয়ার্সরা ইনক্রিজ হবে অ্যান্ড ভিডিও ভাইরাল। গল্পের মাধ্যমে গেমিং প্লে ভিডিও তৈরি করা খুবই কঠিন, এর জন্য যতই জানো তাও কম। 4টে পয়েন্ট শেয়ার করব যার কারণে আপনার গেমিং ভিডিওতে স্টোরি ক্রিয়েট করতে পারবেন। নাম্বার 1, গেমের মধ্যে যে ইম্পর্টেন্ট ক্যারেক্টার আছে তার সম্পর্কে কথা বলুন। ভিউয়ার্সরা যেন ইমোশনালি সেই ক্যারেক্টারের মধ্যে জড়িত হয়ে যায়। সেটা নব হতে পারে, মাস্টার প্লেয়ার হতে পারে, বা সেটা ভিলেন হতে পারে। নাম্বার 2, গেম খেলার মধ্যে একটি প্রবলেম তৈরি করুন আর সেটাকে সলভ করে দেখান। জীবনে যদি সমস্যা শেষ হয়ে যায় তাহলে সব কিছু বিরক্তিকর মনে হয়। যদি আপনার গেমের মধ্যে গোল ডিসাইড না থাকে তাহলে ভিউয়ার্সদের মধ্যে আপনার ভিডিও দেখার কোনো কারণ থাকবে না। সেই জন্যে ভিডিওর শুরুতে 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে আপনার গেম প্লে ভিডিওতে কী সমস্যা আছে আর সেটাকে কিভাবে সমাধান করবেন সেই নিয়ে কথা বলুন। সেটা আপনার গেমের শেষ লেভেল পর্যন্ত যাওয়া হতে পারে, বা একটি ভালো প্লেয়ারকে কিল করার কথাও হতে পারে, বা অন্য কিছু। একটি প্রবলেম তৈরি করাতে শুরুতে আপনার ভিডিও দেখার হুক আসবে, কিন্তু পরবর্তী ভিডিও বোরিং টাইপের লাগবে যদি আপনি এই টাইপের ভিডিও না করেন। সেটা বোঝার জন্য, ধরো আজ আপনার ইচ্ছা হলো স্যাড সং শোনার, কাল আপনার বিয়ে বাড়ি পড়েছে সেখানে ডিজে চলছে, তাহলে ড্যান্স করার ইচ্ছা হবে। তো এটাই, কখনো হ্যাপিনেস থাকবে, কখনো দুঃখ থাকবে। সো আপনাকে এমন টাইপের স্টোরি তৈরি করতে হবে যেখানে হ্যাপিনেস থাকবে, স্যাডও থাকবে। আপনার গেম প্লের মধ্যে যদি আপনি সব সময় যেতেন বা আপনার কন্ট্রোলের মধ্যে থাকে তাহলে ভিডিও বোরিং টাইপের লাগবে। অনেক গেম প্লেয়াররা আছে যারা গেমের মধ্যে অনেক কঠিন সিচুয়েশান তৈরি করে আর সেটাকে সলভ করে। নাম্বার 3, ভিডিও শেষে ইন্টারেস্টিং কিছু বলুন।
যখন ভিউয়ার্সরা আপনার ভিডিও দেখবে, ভিডিওর শেষে এমন কিছু বলুন যাতে আপনি যখন ভিডিও আপলোড করবেন সেই ভিডিওটা দেখার ইচ্ছা থাকে। এর কারণে অডিয়েন্স সাবস্ক্রাইব করতে পারে, ইউটিউব থেকে একটি পজিটিভ সিগন্যাল পেতে পারেন। নাম্বার 1, মিউজিক। বেশিরভাগ মানুষ এমন করে, কোনো এক মিউজিক ডাউনলোড করে অ্যাড করে লাগিয়ে দেয়। এমন করলে হবে না। আপনাকে যে জায়গায় যেমন মিউজিক দরকার তেমন মিউজিক দিতে হবে। ফানি মুভমেন্টে যদি স্যাড মিউজিক দেন তাহলে বাজে লাগবে। সেই জন্য যে মুহূর্তে যেমন মিউজিক দরকার তেমন মিউজিক লাগাতে হবে। ভিডিওর কিছু কিছু জায়গায় টেক্সট ইউজ করতে পারেন। এগুলো ইউজ করলে ভিডিও আরও বেটার হবে। এর পরেও কিছু প্রবলেম আছে। যদি আপনার অনেক সাবস্ক্রাইব থাকে তাহলে ঠিক আছে, কিন্তু যদি আপনার 0 সাবস্ক্রাইব থাকে তাহলে এই স্ট্র্যাটেজি ইউজ করুন। ট্রেন্ডিং টপিক। যখন গেম প্লে ভিডিও ট্রেন্ডিংয়ে চলে তখন আপনিও ওই ভিডিওর উপর ভিডিও করুন, কারণ এর কারণে আপনার ভিডিও ট্রেন্ডিংয়ে যেতে পারে। ট্রেন্ডিং ভিডিও আপলোড করলে ভিউয়ার্স বেশি আসবে এবং ভিউয়ার্স বেশি আসলে সাবস্ক্রাইব বেশি হবে। আপনি যে গেমটা খেলছেন সেটা মন দিয়ে খেলুন, তাহলে এগিয়ে যেতে পারবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন টপিক নিয়ে।